সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি এই ভিডিওটা সবাই চেয়েছিলে কি তোমাদের 2025-এ কি সিএসসি নিয়ে পড়া উচিত, কারণ 2025-এ এখন তোমাদের কাছে চলে এসেছে এআই। এআই এখন 4 থেকে 5 বছর হয়ে গেছে এআই এ। তো এআই এখন যথেষ্ট ডেভেলপ করে গেছে। 4 থেকে 5 বছর একটু বেশি বললাম, সাধারণত আমরা এটাকে 2 থেকে 3 বছর ইউজ করেছি, বাট এটা আগেও ডেভেলপ হচ্ছিল। যাই হোক, সেটা নিয়ে আলোচনা করার আগে আগে আমি বলে দিই, সিএসসি কি 2025-এ নেওয়া উচিত। সিএসসি, তোমরা যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 2025-এ নিতে চাও তো এই ভিডিওটা একবার অবশ্যই দেখে নিও। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তোমাদের বেসিক্যালি যখন ইঞ্জিনিয়ারিংটা করবে, এইটা নিয়ে তোমাদের কি কি জব অপরচুনিটি আছে, তোমরা কি শিখতে পারবে, কলেজে লার্নিং কি আদৌ কি এটা 25-এ নেওয়া উচিত, কোন কোন ফিল্ড এখনো খোলা আছে, কোন কোন ফিল্ডে তোমরা এটা নিয়ে এগোতে যেতে পারো। সবাই তোমাকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে বলছে, কিন্তু তোমার কি আদতে পড়া উচিত, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু অব্দি পুরোটা দেখার চেষ্টা করো। ঠিক আছে, তোমরা যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকো, তাহলে বেসিক্যালি তোমাদের এখানে পড়ানো হবে সফটওয়্যার এবং হার্ডওয়্যার, বোথ তোমাদের পড়ানো হবে। আর তোমরা অনেকে বলবে যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হার্ডওয়্যারে কি কাজ আছে, হার্ডওয়্যারও তোমাদের পড়ানো হবে। সফটওয়্যার এবং হার্ডওয়্যার মিলে তোমরা রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারবে, তোমরা আইওটি প্রোডাক্টসও বানাতে পারবে, তোমরা অনেক কিছু বানাতে পারো। ঠিক আছে, রিয়েল লাইফ প্রবলেমসে তোমরা জোম্যাটো টাইপের অ্যাপ বানাতে পারো, তোমরা উবের বানাতে পারো, তোমরা বর্তমানে যে ইউটিউবে তোমরা ভিডিও দেখছো, এটাও একটা সিএসসি ইঞ্জিনিয়ারিং বানিয়েছে। ঠিক আছে, যাই হোক, এবার তোমরা 4 বছর, ঠিক আছে, 4 ইয়ার তোমরা কি সব নিয়ে থাকবে। ঠিক আছে, 4 বছর তোমরা কি সব নিয়ে থাকবে, 4 বছর তোমাদের কোর সাবজেক্ট পড়তে হবে। কোর সাবজেক্ট মানে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তারপর তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ইভেন থার্ড সেমিস্টারে কিছু কিছু কলেজ অ্যাড করে দেয় কিছু কোর সাবজেক্ট। যেমন কি অনেক কলেজে এনভায়রনমেন্টাল সায়েন্স থাকে বা কনস্টিটিউশন, এইগুলো কোর সাবজেক্ট কিছু পড়তে হবে। এছাড়া তোমাদের তোমরা যদি সিএসসি নাও, সাধারণত বেশিরভাগ কলেজে যেগুলো একটু ওল্ড কারিকুলামে চলছে, সেগুলো সাধারণত সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলোই তোমাদের শেখানো হয়। এবং সাধারণত সি বা সি প্লাস প্লাস এর উপর তোমাদের ডিএসএ করানো হবে। ডিএসএ কিছুই না, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম। এখানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের কোশ্চেন গুলো সলভ করানো হয়, বা তোমরা বলতে পারো তোমরা এখানে অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচার সমস্ত কিছু শেখানো হবে তোমাদের কলেজে। এছাড়াও তোমরা ওয়েব ডেভেলপমেন্টও তোমাদের কিছু কিছু কলেজে শেখানো হয়, তো এই বিষয়েও তোমাদের লার্নিং হবে। তো চলো জেনে নেওয়া যাক যে এরপর তোমরা যদি সিএসসি নিয়ে এগোতে চাও, ঠিক আছে, তোমাদের কেন সিএসসি নেওয়া উচিত। তো চলো সেই বিষয়টা আলোচনা করা যাক। হ্যাঁ, তো হ্যালো গাইস, তো এরপর যে কোশ্চেনটা আসে যে সিএসসি কেন, ওয়াই সিএসসি, সিএসসি কেন নিতে হবে। পাশের বাড়ি কাকু বলে দিল, তোমার বন্ধু সিএসসি নিচ্ছে, তোমার দাদা সিএসসি নিয়েছে, সিএসসি তে অনেক টাকা আছে, এই জন্য না। সিএসসি তে অ্যাকচুয়ালি হাই স্যালারি আছে। ঠিক আছে, কিসে কিসে কোন কোন অপরচুনিটি হাই স্যালারি সেটা বলবো। ডাইভার্স অপরচুনিটি আছে, তোমরা কিছু অনেক অপরচুনিটি আছে। সিএসসি ফিল্ডে শুধু একটা ফিল্ড না যেখানে কম্পিউটার, তোমরা আলাদা আলাদা ফিল্ডে যেতে পারবে। সব নিয়ে আলোচনা করা হবে, কি কি জব অপরচুনিটি, আমি সব কিছু নিয়ে আলোচনা করবো, কত স্যালারি, জব অপরচুনিটি, তোমার কি পার্সোনালি সিএসএ নেওয়া উচিত কিনা সেটা নিয়ে আলোচনা করা হবে। যাই হোক, এছাড়াও তোমরা স্টার্ট আপ করতে পারো। ঠিক আছে, এখন বিভিন্ন টেক স্টার্ট আপ খুব বুম করছে। ঠিক আছে, সেখানে সিএসসি বা কম্পিউটার সায়েন্স বা কোডিং বা মেশিন লার্নিং এর খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে, তারপর তোমরা করতে পারতো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং বলতে ছোট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ একটা কোম্পানি আছে, যে কোম্পানির আন্ডারে তুমি কাজ করো। এবার কোম্পানিটা বিদেশি কোনো ক্লায়েন্টের কাছ থেকে একটা কাজ তুলে, যেটার জন্য কোম্পানি 1 কোটি টাকা নিল, সেই 1 কোটি টাকাটার মধ্যে থেকে 3 জনকে 10 লাখ টাকা ভাগ করে দিল, আর তোমাদের 3 জনকে একটা টিম বানিয়ে ওই কাজটা দিয়ে দিল। সাপোজ এবার এই কাজটা তুমি করার পর তুমি বুঝতে পারলে এই কাজটা তো আমি নিজে একাই করতে পারতাম। তুমি যদি, তোমার যদি অত স্কিল থাকে, তুমি যদি কাজটা একাই করতে পারো, তো ওই ফ্রিল্যান্সিং, তো বিভিন্ন রকম ফ্রিল্যান্সার হয়ে তুমি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে বসে থেকে তুমি ওই বিদেশি ক্লায়েন্ট থেকে সেম কাজটা তুলে নিলে, তুমি 50 লাখ টাকা করে দিলে, তুমি একা করে দিলে, তো এখানে ভালো ইনকামও করতে পারো, ভালো অপরচুনিটি রয়েছে। যদি যদি তোমার স্কিল ভালো থাকে, তুমি ফ্রিল্যান্সিংও করতে পারো। ঠিক আছে, এছাড়া তোমার সিএসসি আলটিমেটলি হাই ডিমান্ড আছে। বা অনেকে বলবে হাই ডিমান্ড কি করে আছে, হাই ডিমান্ড এআই থাকা সত্ত্বেও সিএসসি কি করে হাই ডিমান্ড আছে। এবার বিষয়টা ভেবে দেখো, এআই তোমার সেভাবে তোমাকে সিএসসি আটকাবে না। সাপোজ যখন ক্যালকুলেটর আবিষ্কার হয়েছিল, তখন তো ক্যালকুলেটরের কাজ শেষ হয়ে যায় না, যারা ম্যাথামেটিশিয়ান ছিল তাদের তো কাজ শেষ হয়নি, তখনও তাদের কাজ ছিল। ঠিক আছে, সেরকম করে যখন কম্পিউটার আবিষ্কার হয়েছে, তখন সবাই বলেছিল মানুষের জব চলে যাবে, কিন্তু না, এটা তো অপারেট করার জন্য তো কাউকে না কাউকে, কোনো একটা মানুষ তো এটাকে বসে অপারেট করতো। তো যারা এটাকে অপারেট করতো তাদের জব বেড়ে গেল, তখন সিএসসিরও বুম চলে আসলো। এরকমই এআই যখন আসছে, ঠিক আছে, এআইটাকে অ্যাজ আ টুল হিসেবে ইউজ করা হবে এরপর। ঠিক আছে, এআইটাকে তুমি টুল করে তুমি কাজগুলোকে সহজ করতে পারবে। যে কাজটা আগে 10 জন করতো, সে কাজটা এখন 1 জন করবে। বিষয়টা এরকমই। আর যেগুলো রিপিটেডেড কাজ ছিল, সাপোজ টাইপ রাইটিং, ঠিক আছে, সাপোজ একটা লেখার মধ্যে ভুল বার করা, বা স্পেলিং মিস্টেক বার করা, বা গ্রামাটিক্যাল মিস্টেক বার করা, বা কোডিং এর মধ্যে ছোটখাটো ভুল বার করা, মানে রিপিটেডেড যে টাস্ক গুলো ছিল, ওইগুলো তোমরা এআই দিয়ে হেল্প করে করাতে পারো। ঠিক আছে, তো তোমরা এরপর মেশিন লার্নিং এর ফিল্ড আছে, ব্লক চেন আছে, সাইবার সিকিউরিটি, ক্লাউডস, এখানে এআই এর ভূমিকা আছে।
বিষয়গুলোকে সহজ করার জন্য। সাপোজ একটা ভাইরাস এসছে, ঠিক আছে, তোমাকে অ্যান্টিভাইরাস বানাতে হবে। এবার এআই কে দিয়ে কি অ্যান্টিভাইরাস বানাবে, কারণ এআই এখন অতটা ট্রেনই হয়ে পারেনি। তো অ্যান্টিভাইরাস কোনো একটা সফটওয়্যার টিম বা কোনো একটা মানুষকে বসেই সেটার অ্যান্টিভাইরাসটা বানাতে হবে, ঠিক আছে, কারণ এগুলো খুবই কমপ্লেক্স প্রবলেম, যার জন্য এআই এর থেকে হিউম্যান ওখানে বেশি ভালো এফেক্টিভ ভাবে কাজ করবে। তো সিএসির এখনো ডিমান্ড শেষ হয়নি, এআই আসা সত্ত্বেও তোমাদের সিএসির ডিমান্ড শেষ হবে না। তো আরো কিছু তোমাদের মনে যদি প্রশ্ন আছে যে তোমার কি সিএসসি নেওয়া উচিত, বা সিএসসি তে জব অপরচুনিটি, স্যালারি অপরচুনিটি কিরকম আছে, তো চলো সেটা নিয়ে আলোচনা করা যাক। হ্যাঁ, তো আমি তোমাদের যেটা বলছিলাম যে সিএসসি তে তোমাদের কি কি জব অপরচুনিটি আছে। তোমরা চাইলে সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে যেতে পারো, ঠিক আছে, তোমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতে পারো। তোমরা ইউএক্স ডিজাইন মানে যে কোনো ওয়েবসাইট ডিজাইন, যে কোনো অ্যাপ ডিজাইন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এসবের দিকে যেতে পারো। তোমরা ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে, ক্লাউড কম্পিউটিং এর দিকে যেতে পারো। তোমরা ডাটা অ্যানালিটিক্স এর দিকে যেতে পারো, তোমরা মেশিন লার্নিং এর দিকে যেতে পারো, তোমরা গেম ডেভেলপমেন্টের দিকে যেতে পারো, তোমরা সাইবার সিকিউরিটির দিকে যেতে পারো। এই জন্য আমি বলছিলাম যে ডাইভার্সিফাই, এটা মানে প্রচুর ফিল্ড আছে, তোমরা তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী যেতে পারবে তোমার যে কোনো ফিল্ডে, ঠিক আছে। এবার তোমাদের প্লেসমেন্ট নিয়ে আলোচনা করা যাক, ঠিক আছে। প্রথমে আমি রেখেছি যে টায়ার 1 যে কলেজগুলো আছে, ঠিক আছে, টায়ার ওয়ান কলেজের মধ্যে আমি রেখেছি টপ আইআইটি বা আইআইটিস, ঠিক আছে। টপ আইআইটিস, বিটস পিলানি, যেমন বিটস এর টপ কলেজ, টপ এনআইটি, এগুলোকে টায়ার 1 কলেজ। এখানে তোমাদের মোটামুটি যে অ্যাভারেজ যে প্লেসমেন্টটা যাবে, ওটা তোমাদের যাবে 12 থেকে 20 এলপিএ, ঠিক আছে। আর অ্যাভারেজ প্লেসমেন্ট টপ যাবে হচ্ছে 50 এলপি থেকে 1 সিআর। হ্যাঁ, এটা ইন্ডিয়ারই প্যাকেজ লিখেছে, আমি বিদেশের বলছি না, ইন্ডিয়াতেও অনেকে ভালো ভালো প্যাকেজ পাচ্ছে আজকের দিনে, ঠিক আছে। বাট আমাদের যেহেতু ডাব্লিউবিজি রিলেটেড চ্যানেল, তো আমরা একটুখানি নিচের দিকে আসি, ঠিক আছে। এখা যেমন তোমাদের যেগুলো একটু লোয়ার এনআইটি আছে, যেগুলো নিউ আইআইটিস আছে, তারপর এনআইটি যেগুলো আছে, বা টপ স্টেট গভর্নমেন্ট কলেজের মধ্যে আমাদের সবাই জানে যাদবপুর ইউনিভার্সিটি। তো এই ধরনের কলেজগুলো আমি টায়ার 2 এর মধ্যে রেখেছি। এবার যাদবপুরকে অনেকে টায়ার 1 এর মধ্যে রাখতে পারো, টায়ার 2 এর মধ্যে রাখতে পারো। বাট যাদবপুরে তোমাদের অ্যাভারেজ প্লেসমেন্ট এখানে 5 to 10 এলপি, যাদবপুরের সিএসসি অ্যাভারেজ প্লেসমেন্ট আরো ভালো, ঠিক আছে। সেটাই বললাম, যাদবপুরে তোমরা টায়ার 1 এর মধ্যেও রাখতে পারো। বাট আমি যেহেতু এটাকে জেনারেল ভিডিও বানাচ্ছি, তো সেক্ষেত্রে তোমরা এরকম এলপি ধরে রাখতে পারো, ঠিক আছে। টপ প্লেসমেন্ট 20 to 30 টায়ার 2 তে, ঠিক আছে। তো যাদবপুরের এর দিয়ে একটু বেটার ধরতে পারো, কারণ বললামই যে কারণ যাদবপুরটাকে টায়ার 1 এর মধ্যেই ধরা হয় সাধারণত, ঠিক আছে। এরপর চলে আসে তোমাদের প্রাইভেট কলেজেস আর লোয়ার গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে তার সেগুলো, ঠিক আছে, যেগুলোকে আমি টায়ার 3 এর মধ্যেই রাখছি সাধারণত, যেখানে তোমাদের অ্যাভারেজ প্লেসমেন্ট 2.5 থেকে 4.5 যায়। এবার অনেকে বলবে তো ওয়েস্ট বেঙ্গলে তো ভালো ভালো প্রাইভেট কলেজ আছে, তো সেগুলোকে আমি টায়ার 3 এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। না, কিছু কিছু কলেজ তোমাদের ভালো প্রাইভেট কলেজ টায়ার 2 এর মধ্যেও আছে, বাট প্রবলেম হচ্ছে ওখানে প্যাকেজটা অনেকটা এরকম চলে যায়। তার কারণ হচ্ছে হাই ইনপুট, ঠিক আছে, প্রচুর পরিমাণ স্টুডেন্ট ঢোকানোর পক্ষে মানে জন্য অ্যাভারেজ প্লেসমেন্টটা পড়ে যায়, ঠিক আছে। বাট প্রাইভেট কলেজ বলো, লোয়ার গভর্নমেন্ট কলেজ বলো, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি স্পেসিফিক বলি, তো টপ প্লেসমেন্টটা ঠিক এরকমই থাকে, ঠিক আছে। বাট এখানেও কন্ডিশন আছে, ঠিক আছে। এখানে অন ক্যাম্পাস প্লেসমেন্ট এইরকম 8 থেকে 12 এলপিএ বা 15 এলপিএ এরকম অন ক্যাম্পাস প্লেসমেন্ট আসা অনেকটা সমস্যা হয়ে যায়, অনেকটা চাপ হয়ে যায়। তো স্টুডেন্টসরা নিজে পড়াশোনা করে নিজে ক্র্যাক করে, তো এগুলো সাধারণত অফ ক্যাম্পাসই যায়, ঠিক আছে। বেশিরভাগ অফ ক্যাম্পাস যায়, অন ক্যাম্পাস যায় না বলছি না, অন ক্যাম্পাস যায় অনেকে, বাট সংখ্যাটা অনেক কম। তো যাই হোক, তোমাদের যদি প্লেসমেন্ট তুলতে হয়, ঠিক আছে, সব ভালো ভালো কথা বলে নিলাম, ঠিক আছে। সবাই বলছে সিএসসি নেওয়া উচিত, তোমরা এতক্ষণ ভিডিও দেখে মনে হচ্ছে যা সিএসসি নিয়ে নি, ঠিক আছে, তোমরা জানোই না সিএসসি কি জিনিস। সেক্ষেত্রে আমি বলবো যে না, একটু দাঁড়িয়ে যাও, ঠিক আছে। সব ভালো বলেছি, কিন্তু সব ভালোর মধ্যে কিছু না কিছু খারাপ থেকেই থাকে। তোমাদের জন্য কি সিএসসি, এটাই সবথেকে বড় প্রশ্ন, ঠিক আছে। তুমি প্রথমে নিজেকে ইমাজিন করো যে তুমি নিজেকে 5 থেকে 10 বছরে কোথায় দেখতে চাও। তুমি যদি একটা স্বপ্ন দেখছো, তুমি একটা ঘরের মধ্যে বসে আছো, তুমি একটা ল্যাপটপ নিয়ে কাজ করছো, এসি চলছে, তোমার আরো কলিগস রয়েছে, তো তুমি যদি এরকম নিজেকে ইমাজিন করতে চাও, তাহলে তুমি সিএসসি নিতে পারো। বাট তাও কিছু কন্ডিশন আছে। প্রথম কথা, তোমাকে ইন্টারেস্ট থাকতে হবে সিএসসির প্রতি, ঠিক আছে। কারণ আজকের দিনে তোমার যদি সিএসসি, কোডিং, বা বিশেষ করে কোডিং আর ডেটা স্ট্রাকচার এসব রিলেটেড, বা মেনলি ছেড়ে দাও, অত ডিটেলস যাওয়ার দরকার নেই, লজিক্যাল থিঙ্কিং, ম্যাথামেটিক্স, এই সবের উপর তোমাদের যদি বর্তমান দিনে অতটা ইচ্ছা না থাকে, তাহলে রিস্ক নিও না। তার কারণ হচ্ছে এআই অলরেডি চলে এসছে, অটোমেটেড আর রিপিটেটেড টাস্ক গুলো অলরেডি শেষ হয়ে যাচ্ছে, অলরেডি মরে যাচ্ছে। আমি যে একটা আগে এক্সাম্পল দিয়েছিলাম না, সাপোজ একটা ভাইরাস হয়েছে, সেটাকে কি করে
করতে হবে, ঠিক আছে? সাপোজ তোমাকে আমি একটা টাস্ক দিলাম যে ওয়েবসাইটে আমি এরম 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 চাই, ওটা আমার ইমাজিনেশন, ওটা আমি এআই কে বোঝানোর দিয়ে তোমাকে ভালো বোঝাতে পারবো। তো তোমাকে ওটা ডেভেলপ করতে হবে, তো তোমাকে লজিক্যাল থিঙ্কিং রাখতে হবে। তোমাকে, তোমার যদি লজিক্যাল থিঙ্কিং ম্যাথামেটিক্স ভালো না থাকে তুমি নিও না, তুমি সিএসসির দিকে যেও না। তোমার যদি কোডিং ভালো না লাগে যেও না, যে দুনিয়া যাই বলুক, কারণ যাবা ফেসে যাবা সেই ইঁদুর দৌড়ের মধ্যে, সবাই যেরকম ফার্স্টে তুমিও ফেসে যাবা। ফেসে গিয়ে সেই একজন অ্যাভারেজ সিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তারপর বলবে সিএসসি তে শুধু লে অফ হচ্ছে, সিএসসি তে প্লেসমেন্ট নেই, আবার সবাই এরকম কথা বলবে। কিন্তু না, যারা অ্যাকচুয়ালি ভালোভাবে ইঞ্জিনিয়ারিংটা করছে, যারা ডিটেলসে জিনিসগুলো করছে, নিজে থেকে শেখার চেষ্টা করছে, তারাই একমাত্র সিএসসি তে আজকের দিনে গ্রো করতে পারবে। কারণ এআই এসে অ্যাকচুয়ালি রিমোট জব বা বেসিক বা এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ারিং জবগুলো সত্যি খেয়ে নিয়েছে। তোমাকে নিজেকে অ্যাডভান্স করতে হবে। নিজেকে অ্যাডভান্স এমনি এমনি করা যায় না, নিজের ইচ্ছাটা যদি থাকে সিএসসির প্রতি তাহলেই তোমরা নিজেকে অ্যাডভান্স করতে পারবে, ঠিক আছে? সাপোজ তোমার একটা জিনিস খেতে ভালো লাগে না, ঠিক আছে, তো তুমি সেই জিনিসটা খাবা না। বাট সিএসসি ধরো তুমি ফার্স্ট ইয়ারে গিয়ে ঢুকলে তোমার তো ভালো লাগছে না, বাট তোমার এই অপছন্দের জিনিসটাও খেতে হবে। অনেকে বলে অপছন্দের জিনিসটাকে পছন্দ বানিয়ে নাও। তোমার যদি মাথাতেই কিছু না ঢুকে, অপছন্দের জিনিসও পছন্দ হবে না। প্রথম কথা, এটা খাবার না, এটা একটা সাবজেক্ট, ঠিক আছে? তো সেটাই বলো, লজিক্যাল থিঙ্কিং না থাকলে যেও না, ইচ্ছা না থাকলে যেও না, সবাই জোর করে পাঠাচ্ছে বলে যেও না। আর এখানে তোমাকে কনস্ট্যান্টলি শিখতে হবে। তোমাকে হয়তো, তুমি হয়তো যদি 40 বছর 50 বছর অব্দি চাকরি করো, তোমার 40 বছর 50 বছর অব্দি তোমাকে লার্নিং এর মধ্যেই থাকতে হবে। আজকে আমি শিখে নিলাম, আজকে আমি শিখে ঘরে বসে পড়লাম, কাজ করছি, না। কারণ নতুন ল্যাঙ্গুয়েজ আসবে। সিএসসি তে প্রচুর মানে লাস্ট 5-10 বছরে প্রচুর গ্রোথ করেছে, আরো 5-10 বছরে প্রচুর গ্রোথ করবে, ঠিক আছে? তো গ্রোথ করে যাবে, তুমি যদি জায়গায় বসে থাকো তো কোনো লাভ নেই। তোমাকেও ফিল্ডের সাথে সাথে গ্রো করতে হবে। তো নিজেকে যদি গ্রো করার জন্য তুমি প্রস্তুত করতে পারো, তুমি যদি নিজেকে এরম ভাবে প্রস্তুত করো, তুমি সারা জীবন লার্নিং করতে পারবে। এটা কখন হয়? যখন তোমার সাবজেক্টটার প্রতি ভালোবাসা থাকবে, তখনই তুমি সারা জীবন ওটাকে নিয়ে শিখতে পারবে। সবাই যাচ্ছে বলে তুমিও চলে গেলে, তখন জিনিসটা একটু সমস্যা হয়ে যাবে তোমার জন্য। তো অবভিয়াসলি যে শেষ ডিসিশনটা তোমারই থাকবে। এটাই বলবো, যদি সবার কথা শুনে নেওয়ার দরকার নেই। এখনো তোমাদের কাছে সময় আছে, আমি বলবো যে একটুখানি ল্যাঙ্গুয়েজ গুলো শেখার চেষ্টা করো। যদি না ঢোকে বা খুব কমপ্লেক্স লাগে, তাহলে আমি বলবো সিএসসির দিকে যেও না, ইঁদুর দৌড়ে ফেসে গিয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে? শুধু সিএসসি নেবার অনেক সময় তাহলে আমি কি নেবো, সমস্ত সমস্ত বাকি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চগুলোর উপর আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও দেওয়ার। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি ভিডিও সম্ভব দেওয়ার। তো হ্যাঁ, আশা করি সিএসসি রিলেটেড ভিডিওটা তোমাদের সবারই ভালো লেগেছে। তো ভিডিওটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য এটুকুই, বাই।